أما بعد فبسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله تعالى عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام. আমার আলোচ্য বিষয় কওমি মাদ্রাসা কি, কওমি মাদ্রাসা কেন, কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য কি, কওমি মাদ্রাসার আদর্শ কি, কওমি মাদ্রাসার উদ্দেশ্য কি, এই 5টি প্রশ্নের উত্তর দিয়ে আমার আলোচনা আমি শেষ করব। কওমি মাদ্রাসা কি প্রথম প্রশ্ন, কওমি মাদ্রাসা কেন দ্বিতীয় প্রশ্ন, কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য কি তৃতীয় প্রশ্ন, কওমি মাদ্রাসার আদর্শ কি চতুর্থ প্রশ্ন, কওমি মাদ্রাসার উদ্দেশ্য কি পঞ্চম প্রশ্ন। মূল আলোচনা শুরু করার পূর্বে একটি মাসালা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক কেউ যদি একাধিকবার শুনে একবার দরুদ শরীফ পড়া ওয়াজিব, বারবার দরুদ শরীফ পড়া মুস্তাহাব। কেউ যদি একবারও দরুদ শরীফ না পড়ে সে ওয়াজিব ছেড়ে দিল, ওয়াজিব তরক করল। ওয়াজিব ছেড়ে দেওয়া, তরক করা কবিরা গুনাহ। কবিরা গুনাহ আল্লাহর দরবারে তওবা ব্যতীত মাফ হয় না। সেজন্য নবীজির নাম শোনার সাথে সাথে আমরা সকলেই দরুদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বিশ্ব নবীর নাম শুনে দরুদ শরীফ পড়ে না তাদের ব্যাপারে হাদিস শরীফে অনেক ধমক এসেছে। এক হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম: আল বখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন, যার সামনে আমি রাসূলের নাম নেওয়া হয়েছে কিন্তু আমার উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়েননি, সে হলো কৃপণ, সে হলো বখিল। আপনারা কি কৃপণ হতে রাজি? তাহলে রাসূলের নাম শোনার সাথে সাথে আমাদের কি করতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়তে হবে। আরেক হাদিসে আছে আমাদের নবী সাহাবায়ে কেরামদেরকে একদিন নির্দেশ দিল মিম্বরকে উপস্থিত করার জন্য। জুমা মসজিদে ইমাম সাহেব যে সিঁড়ির উপর দাঁড়িয়ে খুতবা প্রদান করে থাকেন সেটাকে বলা হয় মিম্বর। সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিল মিম্বর উপস্থিত করার জন্য। বিশ্বনবী মিম্বরের প্রথম সিঁড়িতে পা রেখে আমিন বলেছেন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমিন বলেছেন, তৃতীয় সিঁড়িতে পা রেখে আমিন বলেছেন। এরপর খুতবা দেওয়া আরম্ভ করেছেন। খুতবা শেষ করে যখন মিম্বর থেকে নিচে নামলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, সামি'না মিনকাল ইয়াওমা শাইআম মা কুন্না নাসমাউহু। অনেক জুমার নামাজ আপনার পিছনে আমরা আদায় করেছি, আজকে এমন কিছু নিত্য নতুন বাক্য শুনেছি যা আর জীবনে কোনোদিন শুনিনি। বিশ্বনবী বলেন, আমি যখন মিম্বরের নিকটবর্তী হলাম, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে এসে উপস্থিত হয়েছে। জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই কমবখ্ত উম্মত ধ্বংস হয়ে যাক যে কমবখ্ত উম্মত রমাদান মাস পেয়ে নিজের গুনাহ ক্ষমা করাইতে পারলো না। আমি রাসূল বললাম, আমিন ইয়া রাব্বাল আলামিন। জিবরিলের বদদুয়াকে আপনি কবুল করে নিন। ওগো আমার সাহাবায়ে কেরাম, আমি যখন মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তির সামনে আপনার নাম নেওয়া হয়েছে কিন্তু আপনার উপর দরুদ শরীফ পড়েনি, সেই কমবখ্ত উম্মত ধ্বংস হয়ে যাক। আমি রাসূল বললাম, আমিন ইয়া রাব্বাল আলামিন। জিবরিলের বদদুয়াকে আপনি কবুল করে নিন। ওগো আমার সাহাবায়ে কেরাম, আমি যখন মিম্বরের তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ,
সেই কমবখ্ত উম্মত ধ্বংস হয়ে যাক, যে কমবখ্ত উম্মত নিজের মা বাবা উভয়কে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, বৃদ্ধ মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারেনি, সেই কমবখ্ত উম্মত ধ্বংস হয়ে যাক। আমি রাসূল বললাম আমিন। ইয়া রাব্বাল আলামিন, জিবরিলের বদদুয়াকে আপনি কবুল করে নিন। নবীজি যখন মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছেন, কে বদদুয়া করেছেন? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি বদদুয়া করেছেন কার জন্য? যার সামনে রাসূলের নাম নেওয়া হয়েছে কিন্তু রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়েনি, তার জন্য জিবরিল বদদুয়া করেছেন। জিবরিলের মতো জলিলুল কদর ফেরেশতার বদদুয়া যথেষ্ট ছিল, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলে সেই বদদুয়াকে আরো দৃঢ় করে ফেলেছে। সেজন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, নারী পুরুষ আমরা সকলে বিশ্বনবীর নাম শোনার সাথে সাথে দরুদ শরীফ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর বদদুয়া থেকে যদি বাঁচতে চাই, আমাদের দায়িত্ব দরুদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়লে লাভ আসেনি। হাদিসে আছে, আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়া হুত্তাত আনহু 10 খতিআত ওয়া রুফিআত লাহু 10 দারাজাত আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দলভী রহমতুল্লাহি আলাইহি ফাজাইলে দরুদ শরীফ নামক কিতাবে লিখেছেন, আল্লাহ তাআলার একটি রহমত সারা পৃথিবীর জন্য যথেষ্ট, একটি রহমত। আর একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। বিশ্বনবী বলেন, শুধু তাই নয়, তার 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। নাম্বার 3, জান্নাতে তার মর্যাদা 10 স্তর বাড়িয়ে দেওয়া হবে। কত হলো? 10 10 10 কত হলো? 30। আরেক হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান বালাগাতনি সালাতুহু ওয়া সাল্লাইতু আলাইহি ওয়া কুতিবাত লাহু সিওয়া যালিকা 10 হাসানাত আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, তার দরুদ ও সালাম আমি রাসূলের রওজায়ে পাকে পৌঁছে যাই। কিভাবে পৌঁছে? ফেরেশতারা রাসূলের দরুদ ও সালাম রাসূলের রওজায়ে পাকে পৌঁছাইয়া দেন। আল্লাহ রসুল বলেন, ও সাল্লাইতু আলাইহি, এবং তার জন্য আমি নবী রহমতের দোয়া করি। শুধু তাই নয়, তার আমল নামায় 10টি নেকি লিখে দেওয়া হয়। একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ 10 বার রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করে দেন, জান্নাতে তার মর্যাদা 10 স্তর বাড়িয়ে দেন, এবং তার আমল নামায় 10টি নেকি লিখে দেওয়া হয়। কত হলো? 40। আগে 30, এবার 10, কত হলো? 40টি নেকি, 40টি ফায়দা, 40টি পুরস্কার, শুধুমাত্র একবার দরুদ শরীফ পাঠ করল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুন। তিরমিজি শরীফের হাদিস, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উকসিরুস সালাতা আলাইকা, আমি আপনার উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়ি, তবে আল্লাহর দরবারে প্রার্থনা করার জন্য আমি একটি সময় নির্ধারণ করে রেখেছি। সেই সময়টার মধ্যে কি পরিমাণ দরুদ শরীফ পাঠ করব? আল্লাহ রসুল বলেন, মা শিতা, তোমার যত ইচ্ছা। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই সময়টা আল্লাহর দরবারে প্রার্থনা করার জন্য নির্ধারণ করে রেখেছি, সেই সময়টির 4 ভাগের 1 ভাগ কি আমি দরুদ শরীফ পড়ব? আল্লাহ রসুল বলেন, মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তোমার ইচ্ছা আর একটু বৃদ্ধি করতে পারলে আরো ভালো। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যে সময়টি আল্লাহর দরবারে প্রার্থনা করার জন্য নির্ধারণ করে রেখেছি,
তার অর্ধেক সময় আমি দরুদ শরীফে কাটাই দেব। বিশ্বনবী বলেন, মা শিইতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তোমার ইচ্ছা, আর একটু বাড়াইতে পারলে আরো ভালো। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই সময়টি আল্লাহর দরবারে প্রার্থনা করার জন্য নির্ধারণ করে রেখেছি, সেই সময়টির 3/2 আসসুলুসাইন, 3/2 আমি দরুদ শরীফে কাটাই দেব। আল্লাহ রসুল বলেন, মা শিইতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তোমার ইচ্ছা আর একটু বাড়াইতে পারলে আরো ভালো। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই সময়টি আমি নির্ধারণ করে রেখেছি আল্লাহর দরবারে প্রার্থনা করার জন্য, প্রার্থনা না করে শুরু থেকে শেষ পর্যন্ত ওই সময়টার মধ্যে আমি দরুদ শরীফ পড়তে চাই, আপনি কি বলেন? বিশ্বনবী বলেন, ইজান তুকফা হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবুক, এমনটা যদি আপনি করেন তাহলে আপনার জীবনের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবে এবং যত পেরেশানি আছে সব পেরেশানি আল্লাহ দূর করে দিবে। দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করলে 2টি লাভ। 1 নাম্বার, যত ধরনের টেনশন আপনার আছে, যত ধরনের মুসিবত আপনি ফিল করতেছেন, সবগুলোকে আল্লাহ তাআলা দূর করে দিবে এবং আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুন। বিশেষ করে নবীজির নাম শোনার সাথে সাথে আমরা সকলেই দরুদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল আলোচনায় আসি। কওমি মাদ্রাসা কি? কওমি মাদ্রাসা কেন? কওমি মাদ্রাসা হলো সহি তরিকায় কোরআন হাদিস শিক্ষার প্রতিষ্ঠানের নাম কওমি মাদ্রাসা। সহি তরিকায় কোরআন হাদিস শিক্ষার প্রতিষ্ঠানের নাম হচ্ছে কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা কেন? আমাদের মুরব্বীরা কওমি মাদ্রাসা কেন প্রতিষ্ঠা করেছেন? কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন বনি আদমকে মানুষ হিসেবে তৈরি করার জন্য, মানুষকে মানুষ বানানোর জন্য, মানুষের মধ্যে মনুষ্যত্ব সৃষ্টি করার জন্য কওমি মাদ্রাসাকে তারা প্রতিষ্ঠা করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, দয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। এরপর আল্লাহ বলেন খলাকাল ইনসান, মানব সৃষ্টি করেছেন। কোরআন শিক্ষার কথা আল্লাহ আগে বলেছেন, মানব সৃষ্টির কথা আল্লাহ পরে বলেছেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, দয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। এরপর আল্লাহ বলেন মানব সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির কথা আগে না কোরআনের শিক্ষার কথা আগে? কোরআন শিক্ষার কথা আগে, তারপর মানুষ সৃষ্টির কথা। আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে আনলো কেন? মানব সৃষ্টির কথা পরে আনলো কেন? এই কথা মেসেজ দেওয়া উদ্দেশ্য যে কোরআনী তালিম, কোরআনী শিক্ষাই একমাত্র শিক্ষা যেই শিক্ষায় মানুষকে মানুষ তৈরি করতে পারে। কোরআনী শিক্ষা একমাত্র শিক্ষা যেই শিক্ষা বনি আদমকে মানুষ হিসেবে সৃষ্টি করতে পারে। কোরআনী শিক্ষা একমাত্র শিক্ষা যেই শিক্ষায় মানুষের মধ্যে মনুষ্যবাদ সৃষ্টি করতে পারে। আদর্শ নাগরিক শুধুমাত্র তৈরি করতে পারে কোরআনী শিক্ষা। সেজন্য আল্লাহ তাআলা তালিমে কোরআনকে আগে এনেছে, কোরআনের শিক্ষাকে আগে এনেছে, মানব সৃষ্টিকে পরে এনেছে। একটা উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবেন। তাসলিমা নাসরিনের নাম শুনেছেন? তাসলিমা নাসরিন তার অকালপক্ষ বইয়ে লিখেছেন যে আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। সুতরাং আমার স্বামী যখন ইচ্ছা, যতটা ইচ্ছা আমার পেটে বাচ্চা দেওয়ার অধিকার রাখে না। পেট যেহেতু আমার, অধিকার আমার, যেখান থেকে ইচ্ছা, যতবার ইচ্ছা আমি বাচ্চা নিতে পারবো। কার কথা? তাসলিমা নাসরিনের কথা। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যেই মেয়ে কথা বলে যার কাছ থেকে ইচ্ছা, যখন ইচ্ছা আমি বাচ্চা নিতে পারবো, এই পেট কি মানুষের পেট না কুত্তির পেট? কুত্তির পেট, মানুষের পেট না। তাসলিমা নাসরিন শিক্ষিতা হওয়া সত্ত্বেও এমন মতবাদ
কেন পোষণ করলেন? কোরআনি জ্ঞান থাকার কারণে, ইসলামী জ্ঞান থাকার কারণে, না কোরআনি শিক্ষা না থাকার কারণে? তসলিমা নাসরিনের এই মতবাদ মনুষ্যবাদ না পশুত্ববাদ? পশুত্ববাদ মতবাদ কেন গ্রহণ করলেন? কোরআনি শিক্ষা থাকার কারণে না কোরআনি শিক্ষা না থাকার কারণে? কোরআনি শিক্ষা না থাকার কারণে। তাহলে বুঝে নেন, কোরআনি শিক্ষাই একমাত্র শিক্ষা, যেই শিক্ষা মানুষের মধ্যে মনুষ্যবাদ সৃষ্টি করতে পারে, যেই শিক্ষা সঠিক মানুষ তৈরি করতে পারে, সেই শিক্ষার নাম হচ্ছে কোরআনি শিক্ষা। আদর্শ নাগরিক সৃষ্টি করার, আদর্শ নাগরিক গঠন করার প্রতিষ্ঠান হলো কওমি মাদ্রাসা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। দয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, এরপর আল্লাহ বলেন মানব সৃষ্টি করেছেন। কারণ বনি আদমকে মানুষের মতো মানুষ হিসেবে রূপান্তরিত করতে পারে একমাত্র তালিমে কোরআন, কোরআনি শিক্ষা। সেজন্য কোরআনি শিক্ষাকে মানব সৃষ্টির আগে আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন। কওমি মাদ্রাসা কি? কওমি মাদ্রাসা কেন? কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য কি? কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য হচ্ছে এলেম অনুযায়ী আমল করা। কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য হচ্ছে এলেম অনুযায়ী আমল করা। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, তৈয়বপুর মাদ্রাসার কতজন ছাত্র পড়াশোনা করে দাঁড়ি ছেঁচেছে? একজনও না। এই মাদ্রাসার কতজন ছাত্র নামাজ পড়ে না? একজনও না। কতজন ছাত্র রোজা রাখে না? একজনও না। এই মাদ্রাসার কতজন ছাত্র চুরি করে? একজনও না। কতজন ছাত্র ডাকাতি করে? একজনও না। ইফটিজিং করে? একজনও না। মদ পান করে? একজনও না। ইয়াবা ব্যবসা করে? একজনও না। সুদ খায়? একজনও না। ঘুষ খায়? একজনও না। দুর্নীতি করে? একজনও না। এলেম অনুযায়ী আমল পাওয়া গেছে কিনা? এলেম অনুযায়ী আমল পাওয়া গেছে কিনা? কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য হচ্ছে এলেম অনুযায়ী কি করা? আমল করা। কওমি মাদ্রাসার বিরোধিতা করে কারা? কোরআনি শিক্ষার বিরোধিতা করে কারা? যাদের মধ্যে দুর্নীতিতে ভরা, তারাই কওমি মাদ্রাসার বিরোধিতা করে। যাদের মধ্যে কিসে ভরা? দুর্নীতিতে ভরা, তারাই কওমি মাদ্রাসার বিরোধিতা করে। মাদ্রাসার ছাত্ররা অন্যায়, অনাচার, অপরাধ, দুর্নীতি করে না কেন? তাদের অন্তরে এই ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে, গুনাহ যদি আপনারা করেন, অন্যায়, অনাচার, অপরাধ যদি আপনারা করেন, দুনিয়ার আদালতে আপনাদের বিচার না হলেও আল্লাহর আদালতে আপনাদের বিচার হবে। দুনিয়ার আদালতে বিচার না হলেও আল্লাহর আদালতে বিচার হবে। এই বইয়ে তারা পাপাচার করে না, এই বইয়ে তারা পাপাচার করে না। আল্লাহর ভয় অন্তরে আছে, তাকওয়া অন্তরে আছে, সেই বইয়ে তারা কি করে না? অন্যায়, অনাচার, পাপাচার, ইসলাম বিরোধী কার্যকলাপ থেকে তারা বিরত থাকে। তাকওয়া কাকে বলে? তাকওয়ার সারমর্ম হচ্ছে আল্লাহর কথা মানা, আল্লাহর মানা ছাড়া। আল্লাহর কথা মানা, আল্লাহর মানা ছাড়া। তার মানে আল্লাহ যা বলেছেন তা আমল করা, আর যা নিষেধ করেছেন তা বর্জন করা, তার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ যা বলেছেন তা আমল করা, যা নিষেধ করেছেন তা কি করা? বর্জন করা। ভিন্ন ভাষায় আল্লাহর কথা মানা, আল্লাহর মানা ছাড়া, এই দুই জিনিসের নাম হচ্ছে তাকওয়া। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার খলিফার মধ্যে এক খলিফা, খলিফাতুল মুসলিমিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের আরেক সাহাবী। ওনাকে জিজ্ঞাসা করলো, উবাই, তাকওয়া কাকে বলে? হযরত উবাই ইবনে কাব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তর দিল, ওমর, জীবনে কোনোদিন কাটাওয়ালা গিরিপথ তুমি অতিক্রম করেছ? যেই পথে কি থাকে, কাটা থাকে, সেই ধরনের কোনো পথ তুমি অতিক্রম করেছ? হযরত উমর উত্তর দিল, হ্যাঁ, অতিক্রম করেছি। তাহলে কেমন করে অতিক্রম করেছ? তখন হযরত উমর উত্তর দিল, খুব সাবধানতার সহিত আমি অতিক্রম করেছি, যাতে আমার শরীরে একটা কাটাও না লাগে। কাটাওয়ালা পথ অতিক্রম করেছি এমন সাবধানতার সহিত
যাতে আমার শরীরে আমার কাপড়ে একটা কাটাও না লাগে। উবাই ইবনে কাব বলেন এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম হচ্ছে তাকওয়া। এই পৃথিবীতে এমন ভাবে চলতে হবে, এমন সাবধানতার সহিত চলতে হবে যাতে আপনার শরীরে গুনাহের কোনো কাটা না লাগে, যাতে আপনার শরীরে গুনাহের কোনো কাটা না লাগে। এমন সাবধানতার সহিত এই দুনিয়াতে জীবন যাপন করার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়াই একমাত্র গুণ, যেই গুণের কারণে এই দেশ থেকে দুর্নীতিকে একেবারে নিষ্পেষিত করা যেতে পারে। তাকওয়া ব্যতীত দুর্নীতি দমন করার কোনো ওয়ে নেই। তাকওয়াই একমাত্র পন্থা, তাকওয়াই একমাত্র গুণ, যেই গুণের কারণে দুর্নীতিকে দেশ থেকে বিতাড়িত করা যেতে পারে। মানুষ ক্যামেরার সামনে অন্যায় অনাচার করে না, ক্যামেরাতে উঠে যাবে। পুলিশের সামনে অন্যায় অনাচার করে না, করলে গ্রেফতার হবে। কিন্তু যখন নির্জনে যায়, পুলিশ থেকে যখন আড়াল হয়ে যায়, তখন মানুষ অন্যায় অনাচার করে। কিন্তু তাকওয়া এমন একটি গুণ, যে গুণ মানুষের অন্তরে থাকলে, যেই গুণে মানুষ গুণান্বিত হলে পুলিশের সামনে যে এরকম অন্যায় অনাচার করে না, পুলিশ থেকে অগোচরে গেলেও সেই অন্যায় অনাচার করবে না। ক্যামেরার সামনে থাকলে যে এরকম অন্যায় অনাচার করে না, ক্যামেরার বাহিরে গেলেও সেই অন্যায় অনাচার করবে না। ঘরে বাহিরে, বনে জঙ্গলে, লোকালয়ে, নির্জনে গুনাহের উদ্রেক যখন অন্তরে আসে, তখন এই কথা যে ব্যক্তি মনে করেন যে কেউ না দেখলেও আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, এই কথা মনে করে যেই ব্যক্তি গুনাহ ত্যাগ করে, তার নাম হচ্ছে মুত্তাকি, তার নাম হচ্ছে মুত্তাকি। দুটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই কথাটি স্পষ্ট করার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার শাসন আমলে মানুষের বাড়িতে বাড়িতে ছদ্মবেশে যাইত সরেজমিনে মানুষের অবস্থা দেখার জন্য। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে যেতে এক রাখালের কাছে গিয়ে পৌঁছল। রাখাল ছাগল চড়াচ্ছিল। রাখালকে গিয়ে বলল যে আমার খুব তৃষ্ণা লেগেছে, একটা ছাগল থেকে কিছু দুধ দোহন করে আমাকে পান করাও, আমার খুব তৃষ্ণা লেগেছে। তখন রাখাল বলল, আমি তো ছাগলের মালিক না, আমি ছাগল চড়ানোর মালিক, দুধ দোহন করে আপনাকে পান করানোর মালিক আমি না। তখন হযরত ওমর বলল, ঠিক আছে, একটা ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো, তুমি কিছু পয়সা পেলে আমার তৃষ্ণাও নিবারণ হবে। আর তোমার মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে একটা ছাগল কোথায় গেল, তখন তুমি তাকে উত্তর দিবে বাঘে খেয়ে ফেলেছে। তখন ওই রাখাল হযরত ওমরকে উত্তর দিল, ইয়া হাযা ফাআইনাল্লাহ, ইয়া হাযা ফাআইনাল্লাহ, হে জনাব, আমার মালিককে বুঝ দেওয়া সহজ, কিন্তু আমার মালিকের মালিক আল্লাহকে আমি কিভাবে বুঝাবো? আমার মালিকের মালিক তো সব কিছু দেখতেছে, সব কিছু শুনতেছে, আমার মালিককে আমি বুঝাতে পারবো? অতটুকু আস্থা আমার উপর আমার মালিকের আছে। আমি যদি বলি বাঘে খেয়ে ফেলেছে, সে বুঝে নিবে, কিন্তু আমার মালিকের মালিক আল্লাহকে তো বোঝানো যাবে না। এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম হচ্ছে তাকওয়া। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, ভারতের বাসিন্দা, মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির, এমন কোন লকব নেই যেই লকবের অধিকারী হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী হননি। উনি একদিন থানাবন থেকে মিরট যাচ্ছে ট্রেনে করে। ট্রেনে, আমাদের দেশে গাড়ির চলাচল বেশি, কিন্তু ভারতের মধ্যে ট্রেনের চলাচল বেশি, মানুষ যাতায়াত করে ট্রেনের মাধ্যমে। উনি ট্রেনে করে থানাবন জায়গা থেকে কোথায় যাচ্ছে? মিরট নামক জায়গাতে যাচ্ছে। যখন উনি ট্রেন স্টেশনে পৌঁছলো, ওনার বক্তবৃন্দ যারা আছে সবাই দৌড়ে আসলো হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে। ওই বক্তবৃন্দদের মধ্যে টিকেট শেখার যিনি আছে টিটি, উনিও ছিল, উনিও থানভীর বক্ত ছিল। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সাথে একটা গাঁটটি ছিল, ইক্কুর গাঁটটি। ইক্কু চিনেন তো? কুইশেলের গাঁটটি।
ভক্তবৃন্দরা ওই গাঁটটি পাল্লাই না মেপে থানবী যেই বগিতে উঠেছে সেই বগিতে তুলে দিল। হাকিমুল উম্মত টিটির কাছে জিজ্ঞাসা করলো যে কাটাই না দিয়ে এই গাঁটটি বগিতে তুললেন কেন? তখন টিটি বলল, হজরত আপনি যেই বগিতে আছেন আমি সেই বগিতে থাকবো, কোনো অসুবিধা হবে না। থানবী বলেন, আপনি কত দূর যাবেন? সে উত্তর দিল, আমি মিরট পর্যন্ত যাব। থানবী বলেন, মিরটের পরে আমার যেতে হবে। তখন ওই টিটি বলল, হজরত মিরটে যখন আমি নেমে যাব আরেকজন টিটি আপনার বগিতে উঠবে, তাকে আমি সব কিছু বলে দেব, আপনার পেরেশানির কোনো কারণ নেই। থানবী জিজ্ঞাসা করলো, মিরট থেকে যেই টিটি আমার বগিতে উঠবে সে কত দূর যাবে? তখন সে উত্তর দিল, উনি দিল্লি পর্যন্ত যাবে, এই ট্রেনের লাস্ট স্টেশন দিল্লি পর্যন্ত যাবে। তখন থানবী বলল, আমার তো আরও যেতে হবে, আমার তো আরও যেতে হবে। তখন টিটি অবাক হয়ে বলল, হজরত দিল্লির পরে তো এই ট্রেন আর কোথাও যাবে না, আপনি এক্ষুনিয়ে যদি দিল্লিতে নেমে যান কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না যে ভাড়া দিয়েছেন কি দেন নাই, ওইটাই তো লাস্ট স্টেশন। কিন্তু হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তাকে বলল, আমার তো কবরে যেতে হবে, সেখানে কোনো টিটি পাঠানো যাবে? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আশরাফ আলী থানাবন থেকে যে ইক্কুর গাট্টি নিয়ে ট্রেনে উঠে গিয়েছিলে, ওই গাট্টির ভাড়া না দিয়ে, কাটাই না মেপে, পাল্লাই না মেপে, ভাড়া না দিয়ে তুমি যে ট্রেনে উঠে গিয়েছিলে, আমি আল্লাহর কথা কি তোমার স্মরণ ছিল না? তখন আমি আশরাফ আলী থানভী কি উত্তর দেব? এটাকে বলা হয় তাকওয়া, এটাকে বলা হয় তাকওয়া। ঘরে বাহিরে, লোকালয়ে নির্জনে গুনাহের কোনো উদ্রেক অন্তরে সৃষ্টি হলে সাথে সাথে এই কথা মনে করা, কেউ আমাকে না দেখলেও আহকামুল হাকিমিন, যিনি সকলের মালিক, উনি তো আমাকে দেখতেছে, সবাইকে বুঝ দেওয়া যাবে কিন্তু ওনাকে তো বুঝ দেওয়া যাবে না। এই কথা মনে করে যেই ব্যক্তি গুনাহ ছেড়ে দেয় সেই হচ্ছে মুত্তাকি। তাকওয়ার গুণে যারা গুণান্বিত হবে তাদের জন্য 5টি পুরস্কার। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার। 1 নাম্বার হচ্ছে সে আল্লাহ তাআলার দরবারে সম্মানী, সে আল্লাহ তাআলার দরবারে সম্মানী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার কাছে যেই পরিমাণ তাকওয়া থাকবে সে সেই পরিমাণ আল্লাহর দরবারে সম্মানী। যার কাছে যেই পরিমাণ তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, সে সেই পরিমাণ আল্লাহর দরবারে সম্মানী। মুত্তাকি ব্যক্তির দ্বিতীয় পুরস্কার, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। তৃতীয় পুরস্কার, তাকে আল্লাহ তাআলা বড় আজর, বড় পুরস্কার দান করবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা বলেন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন এবং তাকে আল্লাহ তাআলা বড় পুরস্কার দেবেন। 4 নম্বর পুরস্কার হচ্ছে তার সমস্ত সংকট থেকে বের হওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা বলেন সমস্ত সংকট থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা তার জন্য করে দিবেন। সমস্ত সংকট থেকে উত্তরণের পথ আল্লাহ তাআলা তার জন্য করে দিবেন। 5 নম্বর পুরস্কার হচ্ছে কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। কওমি মাদ্রাসার ছাত্ররা অন্যায় অনাচার করে না কেন? তাদের অন্তরে এই কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে, যদি অন্যায় অনাচার করো, অপরাধ যদি করো, এই দুনিয়ার আদালতে তোমার বিচার না হলেও আল্লাহর আদালতে তোমার কি হবে? বিচার হবে। কওমি মাদ্রাসার বিরোধিতা করে কারা? কোরআনী শিক্ষার বিরোধিতা করে কারা? যারা মদ পান করে তারা, যারা দুর্নীতি করে তারা। দুনিয়াতে যত মদদি আছে, যত জুয়াটি আছে, যত লুচ্চা আছে, যত জেনাকুর আছে, যত সুদকুর আছে, যত চোর আছে, যত ডাকাত আছে, সবাই কওমি মাদ্রাসার বিরোধিতা করে, সবাই কোরআনী শিক্ষার বিরোধিতা করে। কারণ কোরআনী শিক্ষা থাকলে, কোরআনের আইন যদি এই দেশে থাকে, বড় বড় বোতল খাওয়া সম্ভব হবে না। আল্লাহ সবাইকে বুঝার জন্য তৌফিক নসিব করুন। কওমি মাদ্রাসার আদর্শ কি?
কওমি মাদ্রাসার আদর্শ হচ্ছে সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা। কওমি মাদ্রাসার আদর্শ হচ্ছে সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা তথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর অটল থাকা এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে আদর্শ ব্যক্তি মানা, এইটাই হচ্ছে কওমি মাদ্রাসার আদর্শ। সুন্নতের কথা যখন আসছে, কয়েকটি সুন্নতের কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ। 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার আজান দেওয়া হয়। কতবার? 5 বার। 5 আজানে 5টি সুন্নত আছে। 5 আজানে নয়, এক আজানে 5টি সুন্নত, 5 আজানে 25টি সুন্নত। এক আজানে কয়টি সুন্নত? 5টি সুন্নত। 5 আজানে 25টি সুন্নত। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এই সুন্নতগুলো আমরা জানি না বিদায় আমল করি না। ইমাম ইবনুল কাইয়্যিম জাওজিয়া রহমতুল্লাহি আলাইহি জালাউল আফহাম নামক কিতাবে লিখেছেন, এক আজানে 5টি সুন্নত, 5 আজানে 25টি সুন্নত, লাম ইউহাফিজ আলাইহা ইল্লা সাবিকুন। আমাদের পূর্বসূরি সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, ওনারা জানতো বিদায় আমল করত, আমরা জানি না বিদায় আমল করি না। সুন্নতগুলো কি কি? মুসলিম শরীফের হাদিস, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 ثم صلوا الله لي الوسيلة فإنها منزلة في الجنة وقال في آخر الحديث فمن سأل لي الوسيلة حلت له الشفاعة أو كما قال النبي عليه الصلاة والسلام। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল 3টি সুন্নতের কথা উল্লেখ করেছেন। 1 নাম্বার, বিশ্বনবী বলেন, তোমরা যখন মুয়াজ্জিনের আজান শুনবে, মুয়াজ্জিন যেমন বলে তোমরা তেমন বলো। তার মানে মুয়াজ্জিনের আজানের জবাব দাও। মুয়াজ্জিনের আজানের জবাব কিভাবে দিতে হয় আমরা জানি সকলে। মুয়াজ্জিন যে শব্দগুলো উচ্চারণ করবে, আমরা যারা শ্রবণকারীরা আছি আমরাও সেই শব্দগুলো কি করব? উচ্চারণ করব। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, আমরা কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধুমাত্র 2টি জায়গায় পার্থক্য, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলবে, আমরা কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি প্রথম সুন্নত। দ্বিতীয় নাম্বার সুন্নত, বিশ্বনবী বলেন, সুম্মা সাল্লু আলাইয়া, এরপর তোমরা আমার উপর দরুদ শরীফ পাঠ করো। আজানে দরুদ শরীফ পড়া সুন্নত, তবে সেটি আজানের আগের সুন্নত নয়, আজানের পরের সুন্নত। জানি না আপনাদের নোয়াখালীতে আছে কিনা। আমাদের চট্টগ্রামে অনেক জায়গা আছে, অনেক অঞ্চল আছে যেখানে আজানের পূর্বে দরুদ শরীফ পড়ে। আজানের পূর্বে দরুদ শরীফ পড়ে। দরুদ শরীফ পড়া আজানের সুন্নত, তবে আগের সুন্নত নয়, সেটি আজানের পরের সুন্নত। কারণ আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করবেন। আজানের পরের সুন্নত হচ্ছে দরুদ শরীফ পড়া। 3 নাম্বার সুন্নত হচ্ছে সুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা। আল্লাহ রসুল বলেন, আল্লাহর দরবারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য ওসিলার প্রার্থনা করো। ওসিলা হচ্ছে জান্নাতের মধ্যে একটি মানজিলার নাম, স্থানের নাম। এরপর আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আমার জন্য ওসিলার প্রার্থনা করবে তার জন্য আমি রাসূলের সুপারিশ ওয়াজিব। আমরা আজানের শেষে যেই দোয়াটা পড়ি, সেই দোয়ার মধ্যে রাসূলের জন্য ওসিলার প্রার্থনার কথা আছে। সেই দোয়ার মধ্যে রাসূলের জন্য ওসিলার প্রার্থনার কথা আছে। অতএব যে ব্যক্তি আজানের পরে দোয়া পাঠ করবে, যে দোয়ার মধ্যে রাসূলের জন্য ওসিলার প্রার্থনার কথা আছে, তার জন্য পরকালে রাসূলের সুপারিশ ওয়াজিব। দোয়াটি কি রকম? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা
ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এটি হচ্ছে আযানের দোয়া। আল্লাহ রসুল বলেন এই দোয়া যে ব্যক্তি পাঠ করবে তার জন্য আমি রাসূলের সুপারিশ ওয়াজিব। এখানে একটি কথা বলতেই হয়, এই দোয়াটার মধ্যে অনেকে একটি শব্দ বৃদ্ধি করে থাকে, সেটি হচ্ছে ওয়াদ-দারাজাতার রফিআ। ওয়াদ-দারাজাতার রফিআ, ওয়াদ-দারাজাতার রফিআ আযানের দোয়া সম্বলিত যত হাদিস আছে কোনো হাদিসের মধ্যে নেই। ওয়াদ-দারাজাতার রফিআ আযানের দোয়া সম্বলিত যত হাদিস আছে কোনো হাদিসের মধ্যে কি নেই? ওয়াদ-দারাজাতার রফিআ নেই। অতএব সেটি বাড়ানো যাবে না। সেটি কি যাবে না? দোয়ার মধ্যে বাড়ানো যাবে না। বাড়ালে বেদাত হবে। বাড়ালে কি হবে? বেদাত হবে। আমি মুখে দাবি করলে হবে না, দলিল আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। হাদিস জগতের সম্রাট বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তাআলা কিতাব লিখেছেন আত-তালখিসুল হাবীর ফি তখরিজি আহাদিসির রাফিউল কবির। ওই কিতাবের মধ্যে উনি লিখেছেন যে আযানের দোয়া সম্বলিত যত রেওয়ায়ত আছে কোনো রেওয়ায়তের মধ্যে কি নেই? ওয়াদ-দারাজাতার রফিআ শব্দটি নেই। এবং ইমাম সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহির শাগির্দের রশিদ আল মাকাসিদুল হাসানা নামক কিতাবে লিখেছেন লাম আরাহু ফি শাইইন মিনার রিওয়ায়াত ওয়াদ-দারাজাতার রফিআ এই শব্দ কোন বর্ণনার মধ্যে আমি দেখিনি। ইবনে হাজার আল মক্কি আল হাইতামি রাহিমাহুল্লাহ বয়ান করেন যে আযানের দোয়ার মধ্যে ওয়াদ-দারাজাতার রফিআ শব্দটাকে বৃদ্ধি করা লা আসলা লাহু, তার কোনো ভিত্তি নেই। তার কোনো কি নেই? ভিত্তি নেই। সেজন্য আমরা আযানের যখন দোয়া পাঠ করব ওয়াদ-দারাজাতার রফিআ ব্যতীত পাঠ করব, কারণ আযানের দোয়া সম্বলিত যত রেওয়ায়াত আছে যত বর্ণনা আছে কোন বর্ণনার মধ্যে ওয়াদ-দারাজাতার রফিআ নেই। আপনাদের এদিকের কথা জানি না, আমাদের চট্টগ্রামে আছে মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, আমাদের অনেক ভাইয়েরা আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগায়। আঙ্গুলে চুমু দিয়ে কোথায় লাগায়? চোখে লাগায়। এটি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, এটিও বেদাত। এটিও কি? বেদাত। যারা আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগায় তারা এর সপক্ষে একটি হাদিস দিয়ে দলিল দিয়ে থাকেন। তার সপক্ষে একটি হাদিস দিয়ে দলিল দিয়ে থাকেন, সেটি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলেছেন, বা উনি মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন, উনি ওই আওয়াজটা শোনার সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক নাকি আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগাইতো। এটা বেদাতীদের কথা, যারা ওই আমল করে তাদের কথা। এবং আবু বকর সিদ্দিক এই কথাও বলেছেন, আমি বিশ্বনবীর কাছে শুনেছি মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি ফাকাদ হাল্লাত লাহু শাফাআতি। আল্লাহ রসুল বলেছেন আমার অন্তরঙ্গ বন্ধু আবু বকর সিদ্দিক যেই আমল করেছেন সেই আমল যদি আমার কোনো উম্মত করে থাকেন তার জন্য আমি রাসূলের সুপারিশ ওয়াজিব। তার মানে আবু বকর সিদ্দিক আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগাইছে, এই আমল যদি বিশ্বনবী বলেছেন আমার উম্মতের মধ্য থেকে কোনো উম্মত করে থাকেন তাহলে তার জন্য আমি রাসূলের সুপারিশ ওয়াজিব। এবার আপনারা প্রশ্ন করবেন তাহলে তো হাদিসে আছে, আপনারা এটাকে বেদাত বলেন কেন? শুধু হাদিসে থাকলে হবে না, হাদিস এটার মান কতটুকু সেটাও নির্ণয় করতে হবে। হাদিস এটার মান কতটুকু সেটাও কি করতে হবে? নির্ণয় করতে হবে। বিশ্বনবীর সহিহ হাদিস, তার মানে গ্রহণযোগ্য হাদিস যেগুলো আছে সেগুলোর উপর আমরা আমল করতে পারবো, কিন্তু মানুষের বানানো হাদিস এগুলোর উপর আমল করা কি নেই? জায়েজ নেই। আবু বকর সিদ্দিকের হাদিস, যে হাদিসের মধ্যে আছে আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানোর কথা, সেই হাদিস সম্পর্কে এবং এই হাদিস যে কিতাবের মধ্যে আছে সেই কিতাবের নাম আল ফেরদাউস বিমাসুরিল খত্তাব। ওই কিতাবের লেখকের নাম ইমাম দাইলমি রহমতুল্লাহি আলাইহি। শেখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি মিনহাজুস সুন্নাহ নামক কিতাবের ৫ম নম্বর খণ্ড ৭৩ নম্বর পৃষ্ঠায় লিখেছে ইন্না কিতাব আল ফিরদাউস ফিহি মিনাল আহাদিসিল মাওযুআতি মাশা আল্লাহ। আবু বকর সিদ্দিকের হাদিস যেই কিতাবের মধ্যে আছে ওই কিতাবের নাম আল ফেরদাউস।
ওই কিতাব সম্পর্কে শেখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, এই কিতাবের অধিকাংশ হাদিস হচ্ছে জাল হাদিস। এই কিতাবের অধিকাংশ হাদিস বানাওয়াট হাদিস, জাল হাদিস। জাল হাদিস কাকে বলে? যে হাদিস রাসূল বলেননি। এই যুগে যেই রকম 420 মার্কা মৌলবী আছে, প্রত্যেক যুগে সেই রকম 420 মার্কা কিছু মৌলবী ছিল। 420 কাজ্জাব, দাজ্জাল, মিথ্যুক, তারা হাদিস তৈরি করে রাসূলের নামে চালিয়ে দিত। এগুলোকে বলা হয় জাল হাদিস। জাল হাদিস দ্বারা শরীয়তের কোনো বিধান সাব্যস্ত হয় না। আবু বকর সিদ্দিকের হাদিস যেটা দিয়ে আমাদের সুন্নি ভাইয়েরা আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানোর সপক্ষে দলিল দিয়ে থাকেন, ওই হাদিস যেই কিতাবের মধ্যে আছে, সেই কিতাব হাদিসের জগতের মধ্যে একেবারে নিম্নমানের কিতাব, একেবারে নিম্নমানের কিতাব। কারণ ওই কিতাবের অধিকাংশ হাদিস হচ্ছে জাল হাদিস। 1 নাম্বার 2, এই হাদিস সম্পর্কে হাদিস জগতের সম্রাট ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহির শীর্ষ ইমাম সাখাবী রহমতুল্লাহি আলাইহি আল মাকাসিদুল হাসানা নামক কিতাবের 605 নম্বর পৃষ্ঠায় লিখেছে, লা ইয়াসিহু, এই বর্ণনা শুদ্ধ নয়। আবু বকর সিদ্দিকের নাম দিয়ে যেই হাদিস সুন্নি ভাইয়েরা আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানোর সপক্ষে দলিল দিয়ে থাকেন, ওই হাদিস সম্পর্কে হাদিস জগতের সম্রাট ইমাম সাখাবী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই হাদিস শুদ্ধ নয়। শুধু ইমাম সাখাবী নয়, হাদিস জগতের সম্রাট ইমাম আজলুনি কাশফুল খফা নামক কিতাবের 2 নম্বর খণ্ড 243 নম্বর পৃষ্ঠাতে লিখেছেন, লা ইয়াসিহু, এই বর্ণনা শুদ্ধ নয়। মিশকাত শরীফের ব্যাখ্যাকারী মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি আল মুসনু ফি মারিফাতিল মৌজু নামক কিতাবের 170 নম্বর পৃষ্ঠাতে লিখেছে, লা ইয়াসিহু, এই বর্ণনা সঠিক নয়। সর্বশেষ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তাইসিরুল মাকাল নামক কিতাবে লিখেছেন, আল আহাদিসুল্লাতি রুবিয়াত ফি তাকবিলিল আনামিল ওয়া জালিহা আলাল আইনাইনি ইনদা সামাই ইসমিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুআজ্জিনি ফি কালিমাতি শাহাদা কুল্লুহা মাওজুআত। তার মানে মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, তখন আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানোর যত হাদিস আছে সব হাদিস হচ্ছে জাল হাদিস। কার বর্ণনা? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহির বর্ণনা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ওনাকে আমরাও মানি তারাও মানে, আমরাও মানি তারাও মানে। উনি বলেন এই ক্ষেত্রে যত হাদিস আছে সবগুলো কি হাদিস? জাল হাদিস। আর জাল হাদিস দ্বারা শরীয়তের কোনো বিধান সাব্যস্ত হয় না। অতএব আবু বকর সিদ্দিকের এই হাদিস দ্বারা আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানো কি হবে না? সাব্যস্ত হবে না। আজানের দোয়া কতটুকু? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এতটুকু। সেখানে ওয়াদ দারাজাতার রাফিআ এই শব্দ বাড়ানো যাবে না। এবং মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, সুন্নত তরিকা হচ্ছে আমরা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো, আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগাবো না, সেটি হচ্ছে বেদাত। আবার কিছু কিছু ভাইয়েরা আজানের দোয়ার মধ্যে আরেকটি বাক্য বৃদ্ধি করে থাকেন, সেটি হচ্ছে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ। আজানের দোয়া সম্বলিত যত হাদিস আছে, কোন হাদিসের মধ্যে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ নেই। আছে কতটুকু? যতটুকু আমি আপনাদেরকে পড়ে শোনালাম অতটুকুই আছে, অতটুকুই হচ্ছে সুন্নাহ। অতটুকু হচ্ছে যে কি? সুন্নাহ। আজানের মধ্যে 5টি সুন্নত। 1 নাম্বার আজানের জবাব দেওয়া, 2 নাম্বার দরুদ শরীফ পড়া, 3 নাম্বার দোয়া পড়া, 4 নাম্বার মুসলিম শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান ক্বালা হিনা ইয়াসমাউল মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা গুফিরা লাহু যামবুহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন মুয়াজ্জিনের আজান শুনবে, শোনার পর এই দোয়াটা পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। আল্লাহর রাসূল বলেন, তোমার অতীতের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সহিহ শুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু আমরা জানি না বিধায় আমল করি না। 5 নম্বর সুন্নত, এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল মুয়াজ্জিনিনা ইয়াফদুলুনানা, মুয়াজ্জিনরা আজান দেয়, আমরা তো আজান দেই না, সেজন্য তারা আমাদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আল্লাহর রাসূল বলেন, কুল কামা ইয়াকুলুন, মুয়াজ্জিনরা যেমন বলে তুমি তেমন বলো। তার মানে তুমি আজানের জবাব দাও, তাহলে তারা আজান দিয়ে যেই সওয়াব পায় তুমি আজানের জবাব দিয়েও সেই পরিমাণ সওয়াব পাবে। ফাইজান তাহাইতা, যখন আজানের জবাব শেষ হবে, ফাসাল, আল্লাহর দরবারে তুমি প্রার্থনা করো, তো যেটাই তুমি আল্লাহর কাছে চাইবে আল্লাহ সেটা তোমাকে দান করবে। এই হাদিস দ্বারা বোঝা গেল আজানের পরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। দোয়ার জন্য হাত উঠানো শর্ত নয়, আপনি দিলে দিলে দোয়া করতে পারেন। নিজের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, দশের জন্য দোয়া করবেন। আপনার যত হাজাত আছে আল্লাহর দরবারে আপনি চাইবেন। বিশ্বনবী বলেন, আজানের পরে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ব্যর্থ ফেরত দেয় না, সেই দোয়া ব্যর্থ ফেরত দেয় না। আমরা তো দোয়াও করতে জানি না, বস হাত উঠার সাথে সাথে বলি আল্লাহ আমাকে এইটা দাও, আল্লাহ আমাকে সেইটা দাও। আমাদের দোয়া কবুল হয় না কেন? দোয়া কবুল হয় না এই জন্য, দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আমাদের দোয়াতে পাওয়া যায় না। দোয়া কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে আপনার খাবার হালাল হতে হবে। তিরমিজি শরীফের হাদিস, এক ব্যক্তি দীর্ঘ সফর করার কারণে তার শরীরে ময়লা আবর্জনা লেগেছে, চুলগুলো এলোমেলো। ওই ব্যক্তি 2 হাত আল্লাহর দিকে প্রসারিত করে, আসমানের দিকে প্রসারিত করে বলতেছে, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, আমাকে এই জিনিস দান করো, আমাকে অমুক জিনিস দান করো, এই জিনিস দান করো। আল্লাহ রাসূল বলেন, ওয়ামাতআমুহু হারামুন ওয়ামাশরাবুহু হারামুন ওয়ামালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। তার খাওয়া দাওয়া, পরিধানের বস্ত্র সবগুলো হচ্ছে যে হারাম, তার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? তার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? সুদের টাকা আমার কাছে, ঘোষের টাকা আমার কাছে, কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দিয়েছি সেই টাকা আমার পকেটে, দোকানদারি করতেছি মিথ্যা কথা বলে বলে সেই টাকা আমার পকেটে। কিয়ামত পর্যন্ত ওই টাকা দিয়ে বড় বড় রুই মাছ আপনি ক্রয় করে যদি আপনি খান, কিয়ামত পর্যন্ত দোয়া করলেও আপনার দোয়া আল্লাহ কবুল করবে না। হারাম পয়সা বক্ষণ করে দোয়া করলে আল্লাহ কখনো আপনার দোয়া কবুল করবে না। দোয়া কবুল হওয়ার জন্য আরেকটি শর্ত হচ্ছে ইয়াকিন নিয়ে দোয়া করতে হয়, যে আল্লাহ আমার দোয়া কবুল করবে, এই বিশ্বাস আমার অন্তরে আছে। ওই রকম বিশ্বাস নিয়ে কি করতে হয়? দোয়া করতে হয়। দুদুল্য মন নিয়ে কেউ দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন না। হাদিসে আছে, আল্লাহ পাকের নবী বলেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আল্লাহর দরবারে তোমরা প্রার্থনা করো, আল্লাহ তোমার দোয়া কবুল করবে, এই ইয়াকিন বিশ্বাস অন্তরে রেখে আল্লাহর দরবারে তুমি দোয়া করো। আর আল্লাহর কাছে আমরা যখন কোনো জিনিস চাইবো, বড়তা সবসময় চাইবো, আল্লাহ আমাকে সবচেয়ে বড় জিনিস যেটা সেটা দান করো। কারণ আমি যেই জিনিসে আল্লাহর কাছে প্রার্থনা করি না কেন, জিনিসটা আমার অনুপাতে বড়, আল্লাহর অনুপাতে বড় নয়। আমার অনুপাতে বড়, আল্লাহর অনুপাতে বড় নয়। ছাত্র যারা আছে তারা আল্লাহর দরবারে প্রার্থনা করবে, আল্লাহ আমাকে জিপিএ 5 পাওয়ার তৌফিক নসিব করো। এমন না আল্লাহ কোনো রকমে পাস করতে পারলেই হলো, সেই রকম না। কারণ জিপিএ 5 সেটা আপনার অনুপাতে বড়, কিন্তু আল্লাহর অনুপাতে সেটি কি নয়, বড় নয়। হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিস,
আল্লাহ রসুল বলেন ওয়াল ইয়াযিমিল মাসআলাতা ওয়াল ইউআযিমির রাগবাতা, যখন আল্লাহর কাছে প্রার্থনা করবে তখন ইয়াকিন নিয়ে প্রার্থনা করবে এবং আল্লাহর কাছে সব সময় বড় জিনিসটা চাইবে। একজনের কাছে বাচ্চা হচ্ছে না, 5 বছর হয়ে গেছে বাচ্চা হচ্ছে না, সে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ একটা ল্যাংড়া ছেলে হলেও আমাকে দান করো। আল্লাহর কাছে ভালো ছেলে নেই, আল্লাহর কাছে সবল শক্তিমান ছেলেকে আল্লাহর কাছে নেই। আল্লাহকে বলো একটা দিনদার পরহেজগার সবল সন্তান আমাকে দান করো। আপনি যেটা চাইতেছেন আল্লাহর রসুল বলেন সেটা আপনার কাছে বড় হতে পারে, যিনি দাতা আছে ওনার কাছে কি নয়, বড় নয়। সেজন্য চাওয়ার সময় ইয়াকিন নিয়ে চাইতে হবে এবং যেটা সবচেয়ে বড় সেটা আল্লাহর কাছে কি করতে হবে, প্রার্থনা করতে হবে। তো দোয়া কবুল হওয়ার জন্য একাধিক শর্ত। 1 নাম্বার শর্ত হচ্ছে আমার খাবার হালাল হতে হবে। নাম্বার 2, ইয়াকিন নিয়ে আল্লাহর দরবারে কি করতে হবে, প্রার্থনা করতে হবে। নাম্বার 3, দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসাপত্র তেলাওয়াত করতে হবে, এরপর দরুদ শরীফ পড়তে হবে, এরপর আল্লাহর দরবারে আপনি যা ইচ্ছা তা চান। তার মানে 2 হাত প্রসারিত করে প্রথমে বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা হয়ে গেল। এরপর দরুদ শরীফ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এরপর আপনার যত হাজাত আছে সব কিছু আল্লাহর কাছে চান। চাওয়া শেষ হলে আবার দরুদ শরীফ পড়েন। তার মানে আপনার দোয়াটা যেন 2 দরুদের মাঝখানে থাকে, আপনার দোয়াটা যেন 2 দরুদের মাঝখানে থাকে। হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নাদ দুআ লা ইউরাদ্দু বাইনাস সালাতাইনি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন 2 দরুদের মাঝখানে কোনো দোয়া থাকলে সেই দোয়া আল্লাহ তাআলা ব্যর্থ ফেরত দেয় না। তার কারণ হচ্ছে দরুদ শরীফ কবুল হওয়ার জন্য কোনো শর্ত নেই। দরুদ শরীফ কবুল হওয়ার জন্য কোনো কি নেই, শর্ত নেই। নামাজ কবুল হওয়ার জন্য শর্ত আছে, উজু করা লাগবে, শরীর পাক হতে হবে, কাপড় পাক হতে হবে, অনেক শর্ত। রোজা কবুল হওয়ার জন্য শর্ত আছে, দরুদ শরীফ কবুল হওয়ার জন্য কি নেই, শর্ত নেই। উজু সারা দরুদ শরীফ পড়লে সেটাও আল্লাহর দরবারে কবুল হয়, উজু সহকারে পড়লে সেটাও আল্লাহর দরবারে কবুল হয়, বসা অবস্থায় পড়লে সেটাও কবুল হয়, দাঁড়ানো অবস্থায় পড়লে সেটাও কি কবুল হয়, আর শুয়ে শুয়ে পড়লে সেটাও আল্লাহর দরবারে কি হয়, কবুল হয়। দরুদ শরীফ কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে কোনো কিনে শর্ত নেই। এবার 2 দরুদের মাঝখানে যদি দোয়া থাকে, 2 পাশের 2 দরুদকে আল্লাহ তাআলা কবুল করে ফেলেছে, যেহেতু তার জন্য কোনো কি নেই, শর্ত নেই। 2 পাশের দরুদ আল্লাহ কবুল করে মাঝখানের দোয়া ব্যর্থ ফেরত দেওয়া সেটা আল্লাহর শানের কিনা মুওয়াফেক না, সেটা আল্লাহর শানের খেলাফ। সেজন্য 2 দরুদের মাঝখানে সবসময় দোয়া রাখবেন এবং এই দোয়াকে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ব্যর্থ ফেরত দিবে না। তাহলে দোয়া করার নিয়ম কীরকম? হাত আল্লাহর দরবারে প্রসারিত করে প্রথমে আল্লাহ তাআলার হামদ প্রশংসা করতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর দরুদ শরীফ পড়তে হবে, এরপর আপনার যত হাজাত আছে আল্লাহর দরবারে আপনি প্রার্থনা করেন, তারপর আবার দরুদ শরীফ পাঠ করেন। ইনশাআল্লাহ আপনি যা আল্লাহর কাছে চাইবেন কোনোটাই ব্যর্থ ফেরত যাবে না। আজানের মধ্যে 5টি সুন্নতের কথা বললাম। 1 নাম্বার আজানের দোয়া, 2 নাম্বার দরুদ শরীফ পড়া, 3 নাম্বার আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা এই দোয়া পড়া, আর 4th নাম্বার হচ্ছে আশহাদু আল্লা ইলাহা শেষ পর্যন্ত, আর 5ম নাম্বার হচ্ছে আল্লাহর দরবারে দোয়া করা। কারণ আজানের পরে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা ব্যর্থ ফেরত দেয় না। তাহলে কওমি মাদ্রাসার আদর্শ সম্পর্কে আলোচনা করতেছিলাম। কওমি মাদ্রাসার আদর্শ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সুন্নত আছে সুন্নতের উপর অটল থাকা এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে আদর্শ ব্যক্তি হিসেবে গ্রহণ করে নেওয়া। সাহাবী কাকে বলে? যেই সমস্ত ব্যক্তি ঈমান থাকা অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ঈমান নিয়ে ইন্তিকাল করেছেন তাদেরকে বলা হয় সাহাবা। সাহাবা কাদেরকে বলা হয়? ওই সমস্ত ব্যক্তির নাম সাহাবা যারা ঈমান নিয়ে রাসূলকে দেখেছেন এবং ঈমান নিয়ে দুনিয়ার হায়াত ত্যাগ করেছেন, তাদেরকে বলা হয় সাহাবা। সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে তারা মাগফুর, তার মানে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তারা ক্ষমা প্রাপ্ত। 2-1 জন সাহাবা থেকে মানুষ হিসেবে
সামান্য ভুল ত্রুটি যদি হয়েও থাকে, আল্লাহ তাআলা চিরজীবনের জন্য সেগুলোকে ক্ষমা করে দিয়েছে। অতএব তাদের দোষ তালাশ করা আমাদের জন্য কোনো অবস্থাতেই উচিত নয়। তাদের দোষ তালাশ করা আমাদের জন্য কোনো অবস্থাতেই কিনা উচিত না। হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামকে গালি দিও না, আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিও না। ইমাম আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, কাউকে যদি দেখো সাহাবায়ে কেরামের সমালোচনা করতে, তাহলে তুমি ইয়াকিনের সাথে জেনে নাও সে হচ্ছে জিন্দিক, সে হচ্ছে মুরতাদ, সে হচ্ছে জিন্দিক, তার মধ্যে ঈমান নেই। সাহাবায়ে কেরামের সমালোচনা কোনো অবস্থাতেই করা জায়েজ হবে না। ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি আল আকিদাতুত তাহাবিয়্যা নামক কিতাবে লিখেছেন যে সাহাবায়ে কেরামের মহব্বত এটি হচ্ছে ঈমান, এটি হচ্ছে ধর্ম। হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন, সাহাবায়ে কেরামের মহব্বত এটি হচ্ছে ঈমান, সাহাবায়ে কেরামের মহব্বত এটি হচ্ছে ধর্ম। ওয়া বুগদুহুম কুফরুন ওয়া নিফাকুন, সাহাবায়ে কেরামের সাথে দুশমনি রাখা এটি হচ্ছে কুফর, এটি হচ্ছে মুনাফিকি, এটি হচ্ছে কুফর, এটি হচ্ছে কি মুনাফিকি। সাহাবায়ে কেরাম এরা আমাদের জন্য আদর্শ পাত্র। হাদিসে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরাইল 73 ফেরকা হয়েছে, 73 দলে বিভক্ত হয়েছে, কিন্তু আমার উম্মত বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে কি হবে? বিভক্ত হবে। সবাই যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই দল কোনটি? আল্লাহর রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই পথের উপর, যেই মতের উপর, যেই আদর্শের উপর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছে। তার মানে আমার আদর্শ, আমার মত, আমার রায়, আমার আদর্শ, আমার সাহাবায়ে কেরামের মত, আমার সাহাবায়ে কেরামের আদর্শকে যারা আদর্শ হিসেবে গ্রহণ করে নিবে তারাই হচ্ছে জান্নাতি। আর তারা ব্যতীত যত কেউ আছে, কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেজন্য সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো অবস্থাতেই আমরা বিরূপ মন্তব্য করতে পারি না। হাতে গোনা কয়েকজন সাহাবা থেকে মানুষ হিসেবে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেলেও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম হচ্ছেন নেকির সাগর, আর সাগরের মধ্যে 2-1 ফোঁটা যদি কি পড়ে, পেশাব পড়ে, সাগর কি হয় না? নাপাক হয় না। তাদের মধ্যে যেই ইখলাস, তাদের যেই ঈমান, তাদের যেই তাকওয়া, তাদের যে কোরবানি, এগুলোর কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই পরিমাণ নেকি দান করেছে। 2-1 জন থেকে সামান্য ত্রুটি বিচ্যুতি হয়ে গেলেও ওই ত্রুটি বিচ্যুতিগুলি তাদের নেকির সাগরের মধ্যে অস্তিত্ব হারিয়ে ফেলেছে। সেই ত্রুটি বিচ্যুতিগুলি তাদের নেকির ভিতরে কি হারিয়ে ফেলেছে? অস্তিত্ব হারিয়ে ফেলেছে। সেটাতে সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। আল্লাহ তাআলা বুঝার জন্য সবাইকে তৌফিক নসিব করুন। কওমি মাদ্রাসার উদ্দেশ্য কি? এই কথা বলে আমার কথা আমি শেষ করতেছি, আমার সময় প্রায় শেষের দিকে। কওমি মাদ্রাসার উদ্দেশ্য হচ্ছে নায়েবে রসুল তৈরি করা, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম তৈরি করা। এই নায়েবে রসুলগণ মানুষদেরকে গুনাহের ভয় দেখাইয়া জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করবে। এইটাই হচ্ছে কওমি মাদ্রাসার উদ্দেশ্য। কওমি মাদ্রাসার উদ্দেশ্য হচ্ছে নায়েবে নবী তথা উলামায়ে কেরামদেরকে তৈরি করা। হক্কানি রব্বানি উলামায়ে কেরাম তৈরি করবে। ওই হক্কানি রব্বানি উলামায়ে কেরাম জাতিকে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য গুনার প্রতি বৃত্তি প্রদর্শন করবে এবং গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বলবে, জাহান্নামের আগুনের ভয় লাগাইয়া তাদেরকে গুনাহ থেকে বাঁচবার জন্য ব্যবস্থা করে দিবে। এইটাই হচ্ছে কওমি মাদ্রাসার উদ্দেশ্য। 5টি প্রশ্নের উত্তর আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরেছি। 1 নাম্বার, কওমি মাদ্রাসা কি? কওমি মাদ্রাসা হচ্ছে সহি তরিকায় কোরআন সুন্নাহ শিক্ষার প্রতিষ্ঠান। আর 2 নাম্বার হচ্ছে কওমি মাদ্রাসা কেন? কওমি মাদ্রাসা হচ্ছে বনি আদমকে মানুষ হিসেবে তৈরি করার জন্য হচ্ছে কওমি মাদ্রাসা। মানুষকে মানুষ রূপে তৈরি করার জন্য হচ্ছে কওমি মাদ্রাসা। নাম্বার 3, কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য কি? এলেম অনুযায়ী আমল করা, এটি হচ্ছে কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। নাম্বার 4, কওমি মাদ্রাসার আদর্শ কি? কওমি মাদ্রাসার আদর্শ হচ্ছে কি বলেছিলাম? কওমি মাদ্রাসার আদর্শ
সুন্নতে রসুল এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বিশ্বনবীর সুন্নতের উপর অটল থাকা এবং সাহাবায়ে কেরামদেরকে আদর্শ ব্যক্তি মনে করা কওমি মাদ্রাসার আদর্শ এবং কওমি মাদ্রাসার উদ্দেশ্য হচ্ছে নায়েবে রসুলকে তৈরি করা, যে নায়েবে রসুলগণ উম্মতদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করে জাহান্নাম থেকে বাঁচবার জন্য ব্যবস্থা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বুঝার জন্য সবাইকে তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।